হাই ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এখানে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি তোমাদের মাঝে, লোটে মাছের ঝাল। অনেকেই বলে গোটা লোটে মাছ রান্না করা যায় না, গোটা থাকে না। আমি আজকে গোটা রান্না করব, দেখতে থাকুন। প্রথমে আমি এখানে 250 গ্রাম মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়েছি এখানে একটু আটা, তার মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি। সেগুলোকে এই মাছের সঙ্গে ভালোভাবে মাখতে হবে। এভাবে মাছগুলো ভাজলে একটা মাছও ভাঙবে না, সবকটা মাছ গোটাই থাকবে এবং রান্নার পরেও গোটা গোটাই থাকবে। এগুলোকে ভালো করে মেখে একটা কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে মাছ দিয়ে এগুলোকে ভেজে নেব। একটু বাদামি রঙের হলে এগুলোকে আমি হালকা হাতে উল্টিয়ে দেব। দেখুন বাদামি রঙের হয়ে গেছে। আমি একটা একটা করে খুব আস্তে করে এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর গোটা আছে। আপনারা চাইলে এভাবেই বাড়িতে রান্না করে দেখতে পারেন। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে 8-10 কোয়া রসুন দিয়েছি, একটা একটা পেঁয়াজ দিয়েছি, 4টে লঙ্কা। এখানে লঙ্কাটা যে যেরকম খায় সেরকম দিতে হবে। একটা ছোট সাইজের টমেটো দিয়েছি। এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে গোটা জিরে দিয়ে, জিরেটা ফুটে গেলে এর ভিতর দিয়ে দেব পেস্ট করা মশলাটা, আর দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ, একটু সামান্য জল দিয়ে এটাকে আমি কিছু সময় কষাবো। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেল বেরিয়ে আসবে, তখন আমি এর ভিতর দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে আরও কিছু সময় আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিয়ে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তখন এর ভিতর সামান্য জল দেব। কারণ আমি মাখা মাখা করব। অনেকেই ঝোল খেতে পছন্দ করে, অনেকেই মাখা মাখা করে। আমি মাখা মাখা করব, তাই সামান্য জল দিয়ে ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে এসেছে, আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না, নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে। আমি যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন দিয়ে দেব এর ভিতর গরম মশলা আর কোচানো ধনে পাতা। রেডি হয়ে গেল লোটে মাছের ঝাল। গরম গরম ভাতের সঙ্গে খুবই টেস্টি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।